মধ্যরাতে বাড়ি থেকে ডেকে নিয়ে সাদ্দাম হোসেন নামে এক সাবেক ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আজহারুল ইসলাম। মানে দিলীপ, বাবুল আর হলো পলাশ, তারা আমার ছেলেটারে বাড়িতে ডেকে নিয়ে এসে হত্যা করছে। নিহত সাদ্দাম হোসেন কান্দিপাড়ার মোস্তফা কামালের ছেলে। পরিবারের অভিযোগ, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতা ও তার সহযোগীরা মিলে হত্যা করেছে সাদ্দামকে। দিলীপ ভাই এখানে সদাসতি মানুষের সামনে কয়ে গেছে আমরা 4 জন আসলাম, যখন জিল্লু মিয়ার বাড়ি বরাবর আইসি পিছন থেকে কেটা যেন ডাক দিছে দিলীপ বাবু তুই হারো আমরা 4 জন দূর মারছি পরে সাদ্দাম মাউস টাকায় ফিরে গেছে। আমরা সুভাষার দোকানের এখানে আয় পড়ছি, সুভাষার দোকানে এখানে আয়া মানুষগুলো লয়ে গিয়ে দেখি এইখানে পড়াইল। এরা হাসপাতাল নিচ্ছি, কই দিলীপ ভাই একটা আঙ্গুল কাটলে কতলা রক্ত হয়, আমার বাইরে যাবো করছে 1 ফুটা রক্ত দিয়ানো নাই। পুলিশ ও স্থানীয়রা জানান ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বেচ্ছাসেবক দলের দেলোয়ার হোসেন দিলীপ ও সদর উপজেলার কৃষক দলের শাকিল শিকদারের মধ্যে বিরোধ চলছে। 20-25 মিনিট পর মানে শোনা যায় ও একটা গুলি খায়। তারপর আমি হসপিটালে যাই, হসপিটালে গিয়ে দেখি যে আর নাই। এর জের ধরেই সাদ্দামকে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে ধারণা তার পরিবারের।